আমার ছোট ভাই, এরাও আসছে ফ্যামিলির সাথে। এলা আমার ছোট ভাইয়ের মিসেস, এরা সবাই আসছে। আসলে আমরা বুঝতে পারি না যে এরা আসছে। তোমাদের গাড়ি কই? আচ্ছা, ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে গেল। আসলে আমার ভুল না, ওই আমাদের এইখানকার এক উপজাতি ভাই আর কি, বোন, মানে ছাগল নিয়ে যাচ্ছিল, কিন্তু ছাগলকে বাঁচাইতে গিয়ে আমার মানে পাও নিচে রাখছে, কিন্তু পায়ের নিচে পড়ছে আবার ইটের একটা গুঁড়া পরে আমি স্লিপ কেটে যাই, গাড়ি ছেড়ে দিছি, দিয়ে আমি জায়গায় দাঁড়ায় গেছি। সমস্যা হয়নি ইনশাল্লাহ, কিন্তু আল্লাহ হয়তো বা কোনো বিপদ ছিল, কাটাই দিছে আলহামদুলিল্লাহ। মানে একটা ফাও জায়গায় পড়ে গেছি, ফাও জায়গা, কোনো রকম কোনো ইয়া নাই, টার্নিং নাই, কোনো কিছু নাই, মোড়ের মধ্যে ছাগল নিয়ে আসতেছে, ছাগলটাকে ব্রেক করছি, কিন্তু পায়ের নিচে আমার একটা ইটের কুচার মতন পড়ছে, পরে আমার পাওটা স্লিপ করছে, যার জন্য আমি জায়গায় গাড়ি ছেড়ে দিয়ে দাঁড়াই গেছি। এই হলো বিষয়। যাই হোক, তবে একটা জিনিস, যদি এই জাতীয় সিচুয়েশনে কেউ যদি পড়েন, তাহলে আগে গাড়ি ছেড়ে দেবেন, দিয়ে নিজে সেভ হবেন এবং গাড়ি গিয়ারে রাখবেন সবসময়ের জন্য। আর এখানকার লোকাল ভাইরা, যার জন্য এদের রাস্তা চেনা আছে, এরা খুব মানে ভালো ড্রাইভ করে এই রোডে, মানে এদের জন্য এদের প্রতিটা মোড় বাঁক চেনা, যার কারণে এরা ইয়া করতে পারে। ওদের গাড়ির স্পিড ছিল 0, মানে একদম সীমিত, 2, 1 কি 3, 4 এরকম, তাই মানে কন্ট্রোল করে রাখতে পারি নাই। মূলত পাহাড়ের ঢালের উপরে উঠছিলাম তো, নিচের দিকে টান দিছে গাড়ি, আর পায়ের নিচে পড়ছে ইটের কুচি, যার কারণে আমি এই যে দেখেন, এই যে এরকম ইটের কুচি ছিল, আমিও খেয়াল করি নাই। যাই হোক, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, আলহামদুলিল্লাহ। এই যে জায়গায় জায়গায় ইটের কুচি ফালানো, এগুলো আসলে মোটরসাইকেল আর বাইকের ভাইদের জন্য খুবই রিস্ক। মনে হয় ইয়েতে লাগছে, বেশি একটা না, মানে হালকা, জায়গাটা একটু কেমন কেমন লাগতেছে এখন। এই ভাইরা হলো এখানকার লোকাল, হেলমেট নাই মাথায়। আমি সবসময় জন্যই বলি, দেখেন, আজকে যদি আমার সেফটি না থাকতো, তাহলে আমি হাতে ব্যথা পাইতাম, পায়ে ব্যথা পাইতাম, মাথায় অবশ্য কোথাও লাগেনি, আমার ওইভাবে ইয়ে হয়নি, আমি জাস্ট গাড়ি ছেড়ে দিয়ে আমি পড়ে গেছি, মানে কোথাও আঘাত পাইনি আমি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া জানাই। কোনো না কোনো বিপদ ছিল, হয়তো বা আল্লাহ কাটায় দিছে। এই ভাইরা আমাকে হেল্প করার জন্য আগে আসতেছিল অবশ্য। এই ভাইরা, আমি যখনই পড়ে গেছি, ভাইরা তাড়াতাড়ি দাঁড়ায় আর কি আসতে গেছিলো। যাক, জায়গাটা তো খুব সুন্দর, আনারস বিক্রি হয়, ফল বিক্রি হয়, যা ফল খাবো, এখান থেকে ফল খাবো, যা করে দেখবো। এই একটা পয়েন্ট অবশ্য ঘোরার মতন, মূলত
ইয়েতে প্রচুর পয়েন্ট আছে, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। বান্দরবনের এই একটা জিনিস যে আপনি এত বড় এরিয়া এবং এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আপনি ঘুরে কখনোই শেষ করতে পারবেন না। ওই দেখেন এই যে পাহাড়ি আনারসগুলি লাগাইছে, দেখি দেখাইতে পারি কিনা। এই যে দেখেন, এই যে এইগুলি পাহাড়ি আনারসের যে ইয়াগুলি এইগুলি ওইখানে বিক্রি করতেছে। আনারসের দাম এখানে আমরা একবার আসছিলাম তখন 5 টাকা করে পিস কিনে খাইছিলাম, কিন্তু এখন যে কয় টাকা করে পিস, এই যে সেই ইটের কুচায় আমার গাড়ি নিচে পড়ছে, এখন যে কয় টাকা করে পিস জানি না। দেখি যাওয়ার সময় যদি আল্লাহ যদি রিজিকে লেখে তাহলে খাবো ইনশাল্লাহ। আনারসটা খুব শরীরের জন্য একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে। ওরে কলা গাছ, আলহামদুলিল্লাহ আমার বাবা বাইসে নাই, তার কলার একটা খুব পছন্দ ছিল। এবং আমার আব্বা বাড়িতে গেলে আমাদের বাড়ির আশেপাশে কিছু কলা গাছ থাকবে, মানে তার কাছে কথা হলো যে কলা কিনে খাবো কেন, জায়গা আছে 2টা গাছ লাগাইতে দিই, কলা হইতে হবে, কাটবো খাবো এরকম একটা ইয়ে ছিল। কলা পাহাড়ি কলা সব। এইবার দেখেন ভিউগুলি দেখেন, ওই যে সব হলো আনারস লাগায় রেখে দিয়েছে। এটা হলো এখান থেকে পাহাড়টা একটু বেশি খাড়া, প্রচুর বাঘ। কোনো ভাইয়ের টুপি পরে গেছে, শীতের টুপি, হয়তো কোনো ভাইয়ের হাতে ছিল, পরে গেছে। দেখেন পাহাড়গুলি আল্লাহ এমনভাবে কাটছে, আল্লাহর সৃষ্টি দেখেন, মনে হয় কি কেউ ব্লেড দিয়ে হয়তো বা মানে কাইটে এভাবে রেখে গেছে, অথচ এই পাথরগুলি আল্লাহর সৃষ্টির একটা নিয়ামত আমাদের জন্য। আমি শুনছি যতটুকু যে পাহাড় নাকি পৃথিবীটা যখন আল্লাহ তৈরি করছিল তখন নাকি পৃথিবীটাতে দুলতেছিল, তখন এই পাহাড়কে তৈরি করে পাহাড়টাকে মানে ব্যালেন্সিং করা হয়েছে প্যারেকের মতন, মানে গাইতে দিয়ে জায়গায় পাহাড় দিয়ে এটাকে পৃথিবীটাকে ব্যালেন্স করছে আল্লাহ। এটা আমার শোনা আর কি, আমি সঠিক জানি না, আপনারা জানলে আমাকে জানায়েন। আর আল্লাহর সৃষ্টির প্রশংসা করতেই হবে, এর কোনো আলহামদুলিল্লাহ। দেখেন কোথায় রয়েছে আমরা, আপনারা বুঝতে পারতেছেন কি না? দেখেন মানে কি নিচা, মানে এইখান থেকে এই যে আমরা যেখান থেকে গাড়ি চালাচ্ছি একদম কাছে, এই যে দেখেন একদম কাছে, মানে পড়লেই মানে একদম নিচে আপনার একদম গাড়ি সহ আপনার সহ মোটামুটি ফাইনাল। আপনি হয়তো বা কাজ মাছ ধরে ঝুলে উঠতে পারবেন, কিন্তু গাড়ি আপনারা উঠানো সম্ভব না যদি না বাইতে থাকে কোথাও। এই যে দেখেন ওই যে পাহাড় দেখেন, দেখছেন কি গভীর পাহাড়, আর আমরা তো উঠতেছি। যে উপজাতিদের মানে পাহাড়ি কলা, এগুলির বলে পাহাড়ি কলা, এগুলি বোধ হয় 4টা 15 টাকা কি 20 টাকা দাম নেয়। আমি একবার খাইছিলাম কক্সবাজার থেকে, 4টা নিয়েছিল 20 টাকা, মানে হালি। তবে এদের সাথে দামাদামি করে খাইতে হবে। দেখেন কোথা থেকে যাচ্ছি, দেখেন এই যে দেখেন ভিউটা, আমি কোথায় রয়েছি আর রাস্তা কোথায়।
দেখেন মানে পড়লেই শেষ। এই যে দেখেন